কংলাং পাহাড়ের চূড়া থেকে যখন নিচের দিকে নামছিলাম, যখন মধ্য অবস্থায় আছি মাঝখানে, এই সময় এসে দেখি যে পাহাড়ের এই সাইডটা অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর পরিবেশ। আর যারা আসছে তারাই দেখতে পাবে এত সুন্দর পরিবেশের মর্মটা। আর আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর। আর যারা আসে তারাই বলতে পারবো এটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। এরকম এরকম সুন্দর পরিবেশ পর্যবেক্ষণ সবাই দান করুক, এই কামনাই করব। আর এই জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা দেখতে পারতেছি যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত লোক, এই প্রচুর খাড়া একটা পাহাড়, এই পাহাড়ের দিকে উঠে যাচ্ছে এবং কষ্টকে তুচ্ছ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শুধু সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যকে উদ্ঘাটন করার জন্য, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটাকে উপলব্ধি করার জন্য। অসম্ভব সুন্দর। সকাল হয়েছে, সকাল যত বাড়ছে এই পাহাড়ের সৌন্দর্য তত বাড়ছে, আর মানুষও তত বাড়ছে এই সৌন্দর্য দেখার জন্য। এখন হাঁটতে হাঁটতে আমরা নিচের দিকে নামবো। অনেক মানুষ নিচের দিকে হাঁটতে হাঁটতে ভাই, কিরকম লাগছে আপনার এই পাহাড়ের চূড়ায় উঠে, এই পাহাড়ের সমুদ্রের দেখে? অনেক সুন্দর লাগছে, অনেক খুব নিজেকে খুব আনন্দিত লাগতেছে এই সৌন্দর্য জায়গায় আসতে পেরে। মানে পাহাড় এলাকায় খুব ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি মাদারীপুর জেলা থেকে আসছি। মাদারীপুর থেকে আসছেন? মাদারীপুর থেকে দূর দূরান্ত থেকে কত শত মাইল কিলোমিটার দূর থেকে আসছে শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই যে আরেক ভাই এই সৌন্দর্য মোবাইল ফোনে ক্যাপচার করার জন্য দাঁড়িয়ে, নেক্সট যাতে স্মৃতির পাতায় থেকে যায়। এই যে ভাই আবার আসতেছে, অনেক ভাই শুধু পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। অসম্ভব। আর এখানে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে।